আসসালামু আলাইকুম এসএসসি 2024 শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের মাঝে আমি আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে তোমরা কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবে, মানে তোমরা যারা আশানুরূপ ফলাফল পাওনি তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করার উপায়। তো কথা না বলে শুরু করা যাচ্ছে। তবে তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। এবং তোমাদের কলেজ ভর্তি বিষয়ক এবং শিক্ষামূলক যে কোনো প্রয়োজনে আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা যোগাযোগ করতে পারো। তো কথা না বলে শুরু করা যাচ্ছে। তোমাদের গত রোববার তোমাদেরকে পরীক্ষার ফলাফল জানিয়ে দেওয়া হয়েছে, এবং তার পরবর্তীতে একটি বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের কবে থেকে বোর্ড চ্যালেঞ্জ শুরু হবে। তোমাদের এই বছর সর্বোচ্চ পাশের হার হচ্ছে যশোর জেলায় এবং সর্বনিম্ন হচ্ছে সিলেটে। তবে এখানে প্রায় সকল বোর্ডেরই কিছু কিছু অনেক শিক্ষার্থী রয়েছে তাদের আশানুরূপ ফলাফল পায়নি, বোর্ড চ্যালেঞ্জ করার চিন্তাভাবনা রয়েছে। তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করার আবেদন শুরু হয়েছে, মানে আজকে থেকে শুরু হয়েছে, এবং কি তোমাদের এটা চলমান থাকবে আগামী 19শে মে পর্যন্ত। এবং এই ফল পুনরীক্ষণের আবেদন ফি নির্ধারণ করেছেন তারা প্রতি সাবজেক্টে, মানে অর্থাৎ যেরকম বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র, যেহেতু দুইটা পত্র আছে তাহলে এখানে বাংলা প্রথম পত্রের জন্য 125 টাকা এবং বাংলা দ্বিতীয় পত্রের জন্য 125 টাকা, অর্থাৎ প্রত্যেকটা পত্রে প্রত্যেকটা বিষয়ের জন্য 125 টাকা করে। তো তো এখানে তোমরা কীভাবে আবেদন করবে এই বিষয় নিয়ে তোমাদের কথা বলা হচ্ছে। তোমরা আবেদন করার জন্য টেলিটক প্রিপেড সিম থাকতে হবে, অর্থাৎ টেলিটক সিম থাকতে হবে। টেলিটক সিম যদি তোমাদের না থাকে তাহলে তোমরা দোকানে গিয়ে তাদের মাধ্যমে করতে পারবে। তোমাদের আবেদন করার জন্য তোমাদের প্রথমে মোবাইলের টেলিটক সিম থেকে মোবাইল মেসেজ অপশনে গিয়ে তোমাদের RSC স্পেস বোর্ডের নাম লিখতে হবে, মানে বোর্ডের যে প্রথম 3 অক্ষর ওটা ইংরেজির প্রথম 3 অক্ষর লিখতে হবে। তারপর তোমাদের এসএসসির বোর্ড রোল নম্বর, এবং তোমাদের তারপর স্পেস দিয়ে তোমরা যে বিষয়ে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে বিষয়ের একটা বিষয় কোড রয়েছে, ওই বিষয় কোডটা লিখে তোমাদের 16222 নাম্বারে সেন্ড করতে হবে। সেখানে তারা একটা ফিরতি SMS-এর মাধ্যমে তোমাদের কত টাকা কেটে নেওয়া হবে সেটি জানিয়ে দেবেন, এবং একটি পিন নাম্বার দেবেন। এতে প্রার্থী সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে ওখানেই গিয়ে RSC স্পেস দিয়ে ইএস স্পেস ওই যে তোমাদের ফিরতি মেসেজের মাধ্যমে যে পিন দেওয়া হয়েছে ওই পিনটি বসিয়ে তোমাদের একটা কন্ট্যাক্ট নাম্বার যে কোনো একটা সিমে তোমাদের নিজস্ব একটা নাম্বার দিয়ে তোমরা আবার ওই 16222 নাম্বার সেন্ড করে দিবে। তো এর ফলে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট, মানে বোর্ড চ্যালেঞ্জ সম্পন্ন হয়ে যাবে। তোমরা যদি একাধিক বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে চাও তাহলে তোমাদের ওই একই সিস্টেম, শুধু যেখানে একটা বিষয় কোড লিখবে একটা সাবজেক্টে, ওখানে শুধু ওই একটা লেখার পর কমা দিয়ে তোমরা যতগুলো বিষয় সাবজেক্টে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে চাও অতগুলো সাবজেক্টে বিষয় কোড দেবে। তাহলে তোমাদের ওই সেম প্রক্রিয়ায় তোমাদের করতে হবে। তবে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদাভাবে টাকা পেমেন্ট করতে হবে।